নমস্কার, তোমাদের সবাইকে সহজ রান্নাবান্না চ্যানেলে স্বাগত। আজকের রান্না কাতল মাছের ঝুরি ভাজা। তোমরা হয়তো সকলেই লোটে মাছের ঝুরি ভাজা বা শুটকি মাছের ঝুরি ভাজা খেয়ে থাকবে। তো আজকের রান্নাটা হচ্ছে কাতল মাছের ঝুরি ভাজা। তো দেখো, এটা কিন্তু খুব সহজভাবেই তৈরি হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তা কিন্তু রেডি হয়ে যায়। আজকের রান্নাটা আমি করেছি ফ্রেশ মাছ দিয়ে। তোমরা চাইলে এটাকে আগের দিনের বেঁচে থাকা মাছের টুকরোগুলোকে দিয়েও করতে পারো। তো চলো শুরু করি এবং দেখা যাক কি কি লাগছে আজকের রান্নায়। প্রথমে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে নুন হলুদ দিয়ে একটু মাছগুলোকে সেদ্ধ করে আমি কাটা ছাড়িয়ে রেখেছি। তো কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে আমি তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলি যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় তার জন্য আমি উপর থেকে 1 চিমটে লবণ দিয়ে দিলাম। আবারও এটাকে একটু হালকাভাবে ভেজে নেব। তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনগুলোকে তোমরা ক্লিক করে দেবে, যাতে ভিডিও দেওয়া হয়ে গেলে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এখন দিয়ে দিলাম এটাতে মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে আবারও একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এখন তাতে আমরা এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেব গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়া এবং জিরে ধনের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবারও এটাকে একটু নাড়াচাড়া দিয়ে তাতে সেদ্ধ করে রাখা মাছগুলি দিয়ে দেব। তোমরা কিন্তু আমার পাশে থাকবে এবং সঙ্গে থাকবে এবং সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর অবশ্যই সবার সাথে আমার ভিডিওগুলি শেয়ার করে দেবে। এটাকে এখন খুব ধৈর্য সহকারে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি কিন্তু আর কোনো ঢাকা এই রান্নাটায় দেব না। খুব ধৈর্য ধরে এই রান্নাটা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সমস্ত জলটা টেনে যায়। খুব সুন্দরভাবে জলগুলো টেনে গেছে। এখন আবারও একটু নাড়িয়ে তাতে আমি এক এক করে সব বাকি উপকরণগুলো দিয়ে দেব। এই রান্নাটা গরম ভাত দিয়ে খেতে খুবই স্বাদ লাগে। আর তোমরা অবশ্যই কিন্তু এই রান্নাটা ট্রাই করবে বাড়িতে এবং আমাকে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবে। তো দেখো, এখানে খুব ভালোভাবে আমার মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবং একদম একটার সাথে একটা কিন্তু লেগে নেই, একদম ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন উপর থেকে আমি 2টা লেবু পাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবার একটু ধনেপাতা দিয়ে নাড়িয়ে নেব। তোমরা চাইলে এটাতে গন্ধরাজ লেবুর রসও দিতে পারো, তাতেও কিন্তু রান্নাটা খুব দুর্দান্ত লাগে। তো আমার এখানে রেডি হয়ে গেছে কাতল মাছের ঝুরি ভাজা। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।